সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে, এবং এই করোনা ভাইরাসের মধ্যে রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ যাতে আপনাদেরকে পানা দেয়, আমাদের সবাইকে যাতে পানা দেয়, আমাদেরকে যাতে উদ্ধার করে, আমাদের রাষ্ট্রকে যাতে আল্লাহ তাড়াতাড়ি হেফাজত করে এবং আমাদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করে, আমরা সেই দোয়াই করি, সেই কামনাই করি। আমাদের সবাইকে আল্লাহ যাতে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন আমি হজের ব্যাপারে আলাপ করতেছি। আজকেও আলাপ করছি হজের পবিত্র কোরআনুর আলোকে। এখন থেকে শুরু করব। আজকে থেকে শুরু করছি ব্যাপারে পবিত্র হাদিসের আলোকে পবিত্র হাদিসের আলোকে এখন আলোকপাত করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কয়বার হজ করেছেন এবং কয়বার উমরা করেছেন, আসুন হাদিসের আলোকে জানা যাক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে আসছে 813 নম্বর হাদিসে উনি কয়বার হজ করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কয়বার উমরা করেছেন। 813 নম্বর হাদিসে বলতেছে, আবদুল্লাহ ইবনে আবু জিয়াদ কুফি রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হজ করেছেন। হিজরতের পূর্বে 2বার, হিজরতের পূর্বে মক্কা থেকে মদিনা যাওয়ার আগে 2বার, এবং হিজরতের পরে 1বার হজ করেছেন। এই হজের সঙ্গে উমরাও করেছেন। এই যে হিজরতের পরে যেটা মক্কায় হজের সময় যেটা আসছে হজ করতে, ইয়ার সময় লাস্ট যে হজ করছে, শেষবার যে হজ করছে, এই হজের সাথে তিনি উমরাও করছেন। তিনি 63টি কোরবানির উট নিয়ে এসেছিলেন। মানে এই হজে 63টি কোরবানি উট নিয়ে এসেছিলেন সাথে করি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 100টি উট নিয়ে ইয়ামান থেকে এসেছিলেন। এই উটগুলির মধ্যে আবু জাহেলের একটি উট ছিল। এর নাকে একটি রৌপ্যের রিং ছিল, রূপার একটা রিং ছিল এর নাকে। এটিকেও তিনি কোরবানি করেছিলেন। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কোরবানির উট থেকে এক টুকরা গোশত নিয়ে আসতে নির্দেশ দিলেন। ওগুলো ফাঁকানো হলে তিনি এর সুরবা পান করেন। এগুলো ফাঁকানো হইলে উনি এগুলোর সুরবা পান করেন। অর্থাৎ উনি হজ করছে, এখানে আসছে 813, ইয়ার আগে 2বার, হিজরতের পূর্বে 2বার, আর হিজরতের পরে মদিনা থেকে উনি 1বার হজ করছে, আবার সেইবার উনি সাথে উমরা করছে। তাহলে আমরা জানলাম এটা গেল 814 নম্বর হাদিসে বলতেছে, ইসাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু আনহু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করেছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1বার হজ করেছেন, আর 4বার উমরা করেছেন। এই হাদিস আসছে উনি 1বার হজ করছেন এই মদিনা থেকে, আর 4বার উমরা করছেন। উমরা 4বার কীভাবে করছেন? জিলকাদ মাসে একটি উমরা করছেন, হুদাইবিয়ার সন্ধির সময় ওখানে একটা উমরা করছেন, হজের সঙ্গে একটি উমরা করছেন, এবং জিররানার থেকে একটি উমরা করছেন। সেই সময় তিনি হুনাইন যুদ্ধে লব্ধ গনিমত বন্টন করেছিলেন। এই যে হুনাইনের যুদ্ধের সময় একটা উমরা করছেন, অর্থাৎ মোট 4টে উমরা করছেন। একটা হজ, শুধু উনি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, উনি শুধু একটা হজ করছে, আর 4টে উমরা করছে। এই যে 4টে উমরার মধ্যে উনি বর্ণনা করছেন। আর এটা একটা হইলো জিলকাদ মাসে একটা উমরা, একটা হুদাইবিয়ার সন্ধির সময় একটা উমরা করছে, আবার হজের সময় যখন উনি যে হজ করছে, যে বছর উনি হজ করছে একটা হজ, তখন উনি একটা উমরা করছে। আর একটা হইলো জিররানার থেকে একটি উমরা, সে সময় তিনি হুনাইনের যুদ্ধের সময় উনি গনিমতের মাল যখন বন্টন করছিলেন, তখন আর একটা উমরা করছে। এই হলো 4বার। ইমাম আবু ঈসা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি হাসান, অর্থাৎ সহিহ। এবার 815 নম্বর হাদিসে শুনেন, কুতাইবা রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার উমরা করেছেন। হুদাইবিয়ার সময় উমরা করছেন। এর পরবর্তী বছর দ্বিতীয় উমরা, যেটা একটু আগে আলাপ করা হয়েছে, জিলকদ মাসের উমরা তৃতীয়টা ছিল,
তৃতীয়টি এটি ছিল জিলকদ মাসে, অর্থাৎ জিলকদ মাসে কাজা উমরা হিসাবে উনি পালন করেছে। জিলকদ মাসে যে উমরাটা করছে এটা কাজা উমরা হিসাবে উনি পালন করছিল। আর তৃতীয় উমরা হলো জিররানা নামক স্থানে, জিরিয়ানা নামক স্থান হইতে। আর চতুর্থ উমরা হইল হজের সঙ্গে, যেটা হজে যে বছর উনি হজ করছে এই হজের সঙ্গে উনি চতুর্থ উমরা করছে। এই হইল আমরা এই বিষয়ে আনাস আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিসগুলো বর্ণিত আছে। এই তিনজনও এই যে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে আমর এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসগুলো বর্ণিত আছে। ইমাম আবু ঈসা রাদিয়াল্লাহু আনহু বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান অর্থাৎ সহিহ। তো এই শুনলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করছে এই বর্ণনা। আর তারপরে আমরা তাইলে আমরা জানলাম আমাদের প্রিয় নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করছেন এবং কয়বার উমরা করছেন। উনি একবার হজ করছেন হাদিস শরীফে, যে আর প্রথম হাদিসটাতে বলছে উনি 3টা হজ করছে, মক্কায় থাকাকালীন 2টা, মদিনার পরে যখন হিজরতের পরে এই হজটা, এটার সঙ্গে এই হজের সাথে যেটা লাস্টের হজ যেটা উনি হজ করছে, যেটা হজ মানে মূল হজ, এটার সাথে হজরত আয়েশা সিদ্দিকও আসছিল আর ওনার অন্য স্ত্রীরও আসছিল সবাই। পরে আমি এই হাদিসগুলো বর্ণনা করবো যে হজরত আয়েশা সিদ্দিকা কয়বার হজ করছে, কয়বার উমরা করছে, ওনার অন্য স্ত্রীরা কয়বার হজ করছে, কয়বার উমরা করছে। তো আমার সাথেই থাকুন, আবার ইনশাল্লাহ আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।